हेलो गाइस আমি জিজিমার পায়েল ওয়েলকাম টু মাই চ্যানেল বিগ ওয়েলকাম। সো হাই ফাইভ লেট গেট স্টার্টেড। তো সকাল সকাল দিয়ে গেছিলো আজকে সুমনদার দোকান থেকে কিছুটা টাইলস, তো সেগুলোই আর কি কাকুরা রেখে দিয়ে গেছে এখানে। তো বাড়িতে যেহেতু কাজ হচ্ছে আর দিদির ছেলেকে তাড়াতাড়ি করে গুছিয়ে দিচ্ছিলো, কারণ ওর যাওয়ার ছিল আজকে ট্যালেন্ট টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য। তো ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি চলে এসেছিলাম আর কি ছাদে। কয়েকটা জামা কাপড় টুকটাক আর কি কাচার ছিল, আরও কয়েকটা জিনিস বাড়িরই আর কি কয়েকটা বিছনার চাদর বালিশের ওয়ারফট ছিল, সেগুলো একটু কাচতে হতো। তো যাই হোক, সেগুলো কাচাকুচি করার পরে সেগুলো এখানে সব আমি মেলে দিচ্ছিলাম ছাদের উপরে এসে। আর ছাদের উপরে শুধু কি এসে মেলছিলাম, তারপরেও একটু বসে একটু গুনগুন করে গান করছিলাম, এদিক ওদিক দেখছিলাম। তো আমার ছাদটা ভীষণভাবে প্রিয়, ঠিক আছে। তো সব সময় ওঠা হয় না, কিন্তু যখনই ওঠা হয় মানে কি বলবো, অনেকক্ষণ বসেই থাকি, বেশ ভালোই লাগে আমার ছাদের ওপরটা। আর আমাদের ছাদের ওপর থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর। তো কোনো এক সময় যদি আমি ছাদের ওপরে আসি তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। ফুলের গাছ আছে প্রচুর, বাবা যেগুলোকে সব লাগায়, ঠিক আছে। তো যাই হোক, আমার বকবক করতে করতে এখানে সব আমার মেলাও কমপ্লিট। তারপর আমি চলে এসেছিলাম নিচে, আর এখানে এসে দেখলাম আমার শোকেসটা চলে এসছে। তো কাকু সেটাই ঢুকিয়ে দিল ঘরের মধ্যে। তারপরে খেয়ে নিয়েছিলাম একটু চাউ, আর বাইরে কাকুরা কাজ করছিল। তো কাকুদেরকে জিজ্ঞাসা করলাম যে কাকু আপনারা কি খাবেন? কাকুরা বললো হ্যাঁ। তো ওই জন্যই কাকুদের জন্য এখন খাবারটা বাড়তে যাচ্ছি। আর এখানে মা করছিল এখানে ভাত কাকুদের জন্য। তো আমি গিয়ে আর কি কাকুদের খাবারটা বেড়ে দিয়ে এসেছিলাম। তারপরে ঘরে এসে আমার টুকিটাকি কয়েকটা জিনিস ছিল আর কি শীতের জামা কাপড় শুভর, তো সেগুলোকে একটু রোদে দিয়েছিলাম। তো সেইগুলোই আবার সব ভাঁজ করে তুলছিলাম। আর কিছু জামা কাপড় যেগুলো ছাদে শুকিয়ে গেছিলো সেগুলোকে এনে স্নান টান করার পরে এইগুলো সব আমি পরে গোছাচ্ছিলাম। তারপরে একটা কাকু এসেছিলো যার কাছে এই পেটিগুলো সব বিক্রি করে দিয়েছিলাম, মানে টাইলসের পেটি। তারপরে দুপুরবেলায় রান্নাবান্না করতে চলে গেছিলাম, আজকে ছিল চিকেন। তো রান্নাবান্না করার পরে মা আর আমি সন্ধেবেলা আর কি বসে এইগুলো গোছাচ্ছিলাম। কত জিনিসপত্র যে বেরিয়েছে সেগুলোই সব পরে গোছাচ্ছিলাম মা আর আমি। তো গোছানো আমাদের কিন্তু এখনও প্রচুর বাকি। তো টুকটুক করে এইসব জিনিসগুলোই গোছাচ্ছিলাম, কারণ কাপ প্লেটের একটু অনেকগুলো পেটির মধ্যে ছিল। তো যাই হোক, তো এই সাদা প্লেটগুলো মা বলছে, আমি ফার্স্ট টাইম দেখলাম, মা কোথায় রেখেছিল মা নিজেও জানি না। তো যাই হোক, সেগুলো এক এক করে সব বার করা হলো। তারপরে শুভকে একবার ভাইফোঁটাতে পিসিরা আর কি দিয়েছিল, মানে পিসির মেয়েরা দিয়েছিল কাপ সেট। তো সেটাও আমরা এখানে বার করে দেখছিলাম যে বাহ, জিনিসটা বেশ সুন্দর। তারপরে দেখতে পেয়েছিলাম একটা স্মুদির গ্লাস, যেটা দেখতে খুব ইউনিক ছিল, আমার তো বেশ ভালো লাগছিলো ডিজাইনটা। তো মা বলছিল যে দেখ এটাতে কি খাবি। তো তারপরে শুভ আর আমি দুজনে মিলে মায়ের হাতেতে কাজ করে দিয়ে বেরিয়েছিলাম। তো দুজনের একটু সপ্তাহে একটা দিন করে না ঘুরতে বেরোলে ঠিক ভালো লাগে না, তাই বেরিয়ে পড়েছিলাম। তারপরে শুভ বললো যে একটু গাড়িতে তেল ভরবে, তো চলে গেছিলাম তেলটা ভরাতে। তারপরে আমরা দুজনে মিলে চলে গেছিলাম কিন্তু হাসনাবাদ ব্রিজের উপরে একটু সময় কাটিয়েছিলাম। তারপরে একটু বিজয় কাকুর রাবড়ি কুলফি ছাড়া তো আমাদের দিন কাটে না, তোমরা সবাই জানো। তো বিজয় কাকুর এখান থেকেই কিন্তু আমরা প্রায় সময় এই কুলফি মালাইটা নেই, যেটা আমার খুবই পছন্দের। আর শুভ কাকুর সঙ্গে বকবক করছিল আর খাচ্ছিল, আর আমিও এখানে খাচ্ছিলাম, আমার যেটা খুব ফেভারেট। তারপরে চলে গেছিলাম ব্রিজের নিচে তপনদার দোকান। এখান থেকে আমার নেওয়ার ছিল একটা বেল্ট আর একটু চশমা দেখাচ্ছিল। তো শুভই ফার্স্টে চশমাটা বার করেছিল, ওর এই চশমাটা খুব পছন্দ হয়েছিল, ঠিক আছে। তো মুখটা একটু রোগা লাগছিলো, ও বলছিল, তো ওই জন্য ভাবছিল নেবে কি নেবে না। তারপরে আমিও চশমাটা দেখা স্টার্ট করে দিলাম। তারপরে এই সবুজটা পছন্দ হলো, কিন্তু ওটা ভাঙা বেরিয়েছে বলে আর নেইনি। তো বেল্টটা নিয়েই চলে আসা হলো। তারপরে চলে গেছিলাম কালিদাস কাকুর দোকানে। এখান থেকে আমার নেওয়ার ছিল একটা জলের বোতল আর কয়েকটা জিনিস, আর বাবার নেওয়ার ছিল একটা চেন, সেটা বাবার জন্য ওই চেনটা এনে দিয়েছিলাম। বাবা যাবে একটা আর কি বার্থডে পার্টিতে, তো বাবার জন্য এর উপর একটা চেন এনে দিয়েছিলাম দোকান থেকে। তারপরে আমি নিয়ে সেই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই বোতলটাই কিন্তু নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট সেকশানে অবশ্যই জানিয়ে, আমার তো খুব ভালো লেগেছে, পিঙ্কিশ কালার বলে কথা। তারপরে শুভকে একটু চা করে দিলাম বাড়িতে এসে। তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পরে একটু স্কিন কেয়ার করেছিলাম। আর এই স্কিন কেয়ারের ভিডিওটা শর্টে দেওয়া আছে, কি প্রোডাক্ট ইউজ করেছি অবশ্যই গিয়ে চেক আউট করে নিও। তো ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মধ্যে টাটা, সবাই খুব ভালো থাকে।